হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কেটি দ্য ড্রিমার। ডুয়ার্স মনসুন ট্যুর সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে ঝান্ডি থেকে প্যারেন এসেছি। এটা মেনলি একটি রোড ট্রিপ ভিডিও। আমরা এখন চলেছি গরুবাথান হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সামসিংয়ের পথে। ন্যাওড়া টু ব্রিজ ক্রস করে আমরা এখন প্রবেশ করলাম সাকাম ফরেস্টে। আমরা মেনলি রোড ট্রিপ করছি। তোমরা চাইলে রকি আইল্যান্ড, সামসিং, সুনতালেখোলার সাথে এগুলি ভিউ পয়েন্ট হিসাবেও দেখে নিতে পারো। এখন আমরা চলে এসেছি ন্যাওড়া 1 ব্রিজের কাছে। আমরা বর্ষাকালে এসেছি, শীতকালে এখানে সবাই পিকনিকের জন্য আসে। এই ব্রিজ ক্রস করেই আমরা ইস্টার্ন ফরেস্টের মধ্যে প্রবেশ করলাম। এই জঙ্গলটি বেশ ঘন, সূর্যের আলো খুব কম জায়গাতেই প্রবেশ করে। এখানে চোখ কান খোলা রাখলে হয়তো বন্যজন্তুরও দেখা মিলতে পারে। আমরা তো খুব আগ্রহ ভরে বাইরের দিকে তাকিয়ে রইলাম যদি কোনো বন্যজন্তুর দেখা মেলে। বেশ গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। রাস্তাটা খুবই নির্জন, একটাও লোকজন ছিল না, শুধু আমরাই এগিয়ে চলেছি। জঙ্গলের পথ শেষ করে আমরা এখন চলে এসেছি চা বাগানের দেশে। আমরা যেই পথ দিয়ে এসেছি সেই পথেই পৌঁছে যাওয়া যায় সুনতালেখোলা ও রকি আইল্যান্ড, কিন্তু সময়ের অভাবে আমরা সেগুলি কভার করিনি, তাই তোমাদেরকে সেগুলো দেখাতে পারলাম না। আমাদের ডেস্টিনেশন প্যারেন, তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি প্যারেনে পৌঁছানো যায়। আমরা এখন চলেছি সামসিংয়ের কয়েকটি নামকরা চা বাগানের মধ্যে দিয়ে। বেশ সুন্দর সবুজের গালিচা চারিদিকে বেছানো, মনকে এক আলাদাই শান্তি এনে দেয়। কখনো খুব মেঘলা আকাশ, আবার কখনো খুব চড়া রোদ, এরকম ওয়েদারকে সাথে নিয়েই আমরা এগিয়ে চলেছি প্যারেনের পথে। আমরা ঝান্ডি থেকে প্যারেন আসছি বলে গরুবাথান হয়ে আসছি। যারা নিউমাল জাংশন বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট প্যারেন আসতে চাও তারা খুব কম সময়ের মধ্যে চালসা হয়ে খুনিয়া মোড় থেকে যে রাস্তাটা বাঁ দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে প্যারেন চলে আসতে পারো। নিউ মাল জাংশন থেকে প্যারেনের দূরত্ব প্রায় 47 কিলোমিটার। আসতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। এই সামসিংয়ের আশেপাশেও বেশ কিছু সাইট সিইং আছে, তোমরা চাইলে সেগুলোও কভার করে নিতে পারো, যেমন মূর্তি নদী, লালিগুড়াস ইত্যাদি। এই বর্ষাকালে পাহাড়েতে শরৎকালের মতো পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। এ যেন এক অন্যরকম পাওয়া। কুমানি মোড় হয়ে আমাদের গাড়ি এসে উঠল ঝালং যাওয়ার হাইওয়েতে। রাস্তাটি দেখলাম চওড়া হওয়ার কাজ চলছে। কুমানি মোড় থেকে প্যারেনের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটারের মতো। প্যারেনে হোমস্টে আমাদের আগে থেকেই ঠিক করা আছে। আমরা গিয়ে উঠব জলঢাকা মাউন্ট ভিলা হোমস্টেতে। জলঢাকা মাউন্ট ভিলা হোমস্টের রিভিউ এবং প্যারেনের সাইট সিন তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।